السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا، أولئك لهم عذاب مهين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم في حديث الشريف: الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع. صدق الله مولانا العظيم، وصدق رسول النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহতারাম উপস্থিতি, সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে। যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবি হাজারো কর্মব্যস্ত রব্বুল আলামিনের দরবারে সবচেয়ে প্রিয় স্থান আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদে এসে দিনে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিকটুকু দান করেছেন, সেজন্য সেই রবের দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। বর্তমানে গান বাজনা এবং বাদ্যযন্ত্র আমাদের সমাজের প্রত্যেকের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। উঠতি বয়সী তরুণ তরুণী থেকে নিয়ে যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা প্রত্যেকেই গান বাদ্য এবং বাদ্যযন্ত্র নিয়ে আমরা গান মানে হলো সঙ্গীত। সব ধরনের গানই হারাম। মৌলিকভাবে দুই প্রকারের গান হারাম এবং নাজায়েজ। প্রথমত, ওই সমস্ত গান যে সমস্ত গানের শব্দ, মর্ম এবং তার স্বর শরীয়ত বিরোধী হয়, যে গান গাইলে পরে শরীয়ত গর্হিত কাজে লিপ্ত হতে হয়, যার কথা শরীয়ত বিরোধী, যার আচরণ শরীয়ত বিরোধী, যে গান গাইলে পরে বেহায়াপনা সৃষ্টি হয়, বেলাল্লাপনা সৃষ্টি হয়, শিরকি কথা যে গানের মধ্যে রয়েছে, এই সমস্ত গান হারাম এবং নাজায়েজ। দ্বিতীয়ত হলো ওই সমস্ত গান, যে সমস্ত গান, প্রথম প্রকার যেই প্রকার গানটার কথা বললাম, যে সমস্ত গানের কথা বললাম, এটা তো হারাম এবং নাজায়েজ। চাই এই সমস্ত গানের মধ্যে বাদ্যযন্ত্র থাকুক বা না থাকুক, বাদ্যযন্ত্র থাকলেও হারাম, বাদ্যযন্ত্র না থাকলেও হারাম, কারণ এইগুলি শরীয়ত গর্হিত। তার কথা, তার সুর, তার মর্ম শরীয়ত গর্হিত, এই জন্য এগুলি সবসময়ের জন্য হারাম।
দ্বিতীয়ত ওই সমস্ত গান, যেই সমস্ত গানের কথা শরীয়ত বহির্ভূত না, শরীয়ত গর্হিত না, কিন্তু ওই গানের মধ্যে বাদ্যযন্ত্র রয়েছে, সে সমস্ত গানও হারাম। যদিও তার কথাগুলি শরীয়ত সমর্থিত, শরীয়ত অনুমোদিত, যেহেতু তার মধ্যে বাদ্যযন্ত্র রয়েছে তাই সে সমস্ত গানও হারাম। আজকাল দেখা যায় ইসলামী সঙ্গীতের নামে ইসলামী সঙ্গীত গায় অনেকে, হামদ নাথ গজল গায়, তিলাওয়াত করে, এগুলি এমন হলো কেমন যেন পেশাব দিয়ে উজু করার মতো। কোনো ব্যক্তি যদি পেশাব দিয়ে উজু করে তাইলে সে কি পবিত্র হবে না অপবিত্র থেকে যাবে? বিন্দুমাত্র সওয়াব হবে না তার। ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করুক, চাই সে কোরআন তেলাওয়াত করুক, চাই সে ইসলামী সঙ্গীত গাক, চাই সে নাত গাক, তার মধ্যে যদি বাদ্যযন্ত্র থাকে এটাও স্পষ্ট হারাম এবং নাজায়েজ, কোনো সন্দেহ নেই। তাইলে আমরা বুঝতে পারলাম দুই প্রকার গান, দুই ধরনের গান হারাম। প্রথম প্রকার গান হলো ওই সমস্ত গান যার অর্থ, মর্ম এবং সুর সবগুলি শরীয়ত গর্হিত, চাই তাতে বাদ্যযন্ত্র থাক বা না থাক, তা সম্পূর্ণরূপে হারাম। দ্বিতীয়ত ওই সমস্ত গান, যে সমস্ত গানের কথা শরীয়ত গর্হিত না, শরীয়তে অনুমোদিত, কিন্তু তাতে বাদ্যযন্ত্র আছে, এই জন্য ওই সমস্ত গান এবং সঙ্গীত হারাম। চাই তা ইসলামের নামে হোক, ইসলামী সাংস্কৃতিকের নামে হোক, কোনো অনুষ্ঠানের মধ্যে আনা হোক, যাতে বাদ্যযন্ত্র সহকারে তেলাওয়াত করা হয়, সবই হারাম এবং নাজায়েজ। এখন বাকি রইল ওই সমস্ত গান এবং সঙ্গীত, যে সমস্ত গান এবং সঙ্গীতের কথা শরীয়ত বহির্ভূত না, শরীয়তে অনুমোদিত এবং তার মধ্যে বাদ্যযন্ত্রও নাই, সে সকল গান জায়েজ এবং বৈধ। কিন্তু শর্ত হলো সে সকল গান জায়েজ হওয়ার জন্য ওই সকল গান গাইতে হবে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা, এবং ওই সকল গান কোনো প্রাপ্তবয়স্কা নারী গাইতে পারবে না, কারণ মেয়েদের আওয়াজটাও সতরের অন্তর্ভুক্ত। প্রাপ্তবয়স্কা কোনো নারী যদি ওই সকল গান গায় তাইলে এটাও হারাম হবে, গাওয়াও হারাম, শোনাও হারাম। একমাত্র ছেলেরাই এই সমস্ত গান এবং সঙ্গীত গাইতে পারবে যার মর্ম এবং অর্থ শরীয়ত সমর্থিত, শরীয়ত অনুমোদিত। আরেকটা বিষয় খেয়াল করতে হবে বৈধ গান এবং সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে, যে সকল ছেলেরা বা যুবকরা গান গায়, সঙ্গীত গায়, ইসলামী সঙ্গীত বৈধ পন্থায় বাদ্যযন্ত্র ছাড়া, ওই সকল ছেলেদের গান কোনো মেয়ে, যুবতী মেয়ে শুনে যদি তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, তাহলে তার জন্য এই সমস্ত গান শোনা অবৈধ, হারাম। তাইলে আশা করছি বিষয়টা স্পষ্ট হয়ে গেছে কোন প্রকার গান, কেবলমাত্র এক প্রকার গান এবং সঙ্গীত গাওয়া বৈধ, যার মধ্যে শরীয়ত গর্হিত কোনো মর্ম নাই, যার কথা শরীয়ত অনুমোদিত, যার মধ্যে বাদ্যযন্ত্র নাই, এবং যেই গান কেবলমাত্র ছেলেরা গাইতে পারবে, কোনো প্রাপ্তবয়স্কা কোনো মহিলা গাইতে পারবে না। এবং যদি কোনো পুরুষ, যুবক পুরুষও গায় বা বালকরা গায়, যাদের প্রতি অন্য মানুষের, অন্য মেয়েদের আকৃষ্ট হওয়ার প্রবল ধারণা থাকে বা আকৃষ্ট হয়, তাইলে তারাও এই গান শুনতে পারবে না। সমাজের মধ্যে এইগুলির কারণে আজকে ফিতনা ছড়ানো হচ্ছে, ফিতনা ছড়িয়ে যাচ্ছে। ইসলামের নাম দিয়ে অনেকে বাদ্যযন্ত্র সহকারে গান গাচ্ছে, সঙ্গীত গেয়ে এগুলিকে আবার প্রচার করছে। এগুলির প্রতি আমাদের সাবধান থাকতে হবে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। এই গান আমাদের সমাজে আরও কিছু লোক আছে যারা বলতে চায় যে গান বাদ্য এগুলি হালাল, জায়েজ এবং বৈধ, তাদেরকে বাউল শিল্পী বলে। আরও বহু শিল্পী আছে তারা বলে যে গান হালাল, গান হারাম না, বরঞ্চ তারা তো আরও আগ বেড়ে বলে গান হলো সওয়াবের কাজ। এই গান গেয়ে নাকি তারা মারেফাত হাসিল করে, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। নাউজুবিল্লাহি মিন যালিক, কত বড় জঘন্যতম কথা। তারা হলো শয়তানের দোসর, শয়তানের প্রেতাত্মা।
যুগে যুগে এমন কিছু লোক ছিল, যুগে যুগে এমন জাতি ছিল যারা শরীয়তের বিরুদ্ধাচরণ করত এবং এটাকে তারা বৈধ মনে করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এমনটা বলে গিয়েছেন, এই শয়তানের প্রেতাত্মারা তাদের শুধু বর্তমান জমানায় না, রসুলের জমানায়ও ছিল। মক্কার এক কাফির ছিল নজর বিন হারেস। নজর বিন হারেস সে মক্কার মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্যুত করার জন্য, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় তারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনত, কোরআনুল কারীমের তেলাওয়াত থেকে তাদেরকে বিরত রাখার জন্য নজর বিন হারেস সে বিদেশ থেকে একটা গায়িকাকে ভাড়া করে নিয়ে এসেছে। নিয়ে এসে সে তাদেরকে ওই গায়িকাকে মুসলমানদের সামনে লেলিয়ে দিয়েছে, মুসলমানরা যেন কোরআনুল কারীমের তেলাওয়াত না শোনে। যখনই মুসলমানরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনত, তখন ওই নজর বিন হারেক নামীয় কাফের সে বলতো যে মোহাম্মদ তো সে তো তোমাদেরকে নামাজ পড়তে বলে, রোজা রাখতে বলে, কত কষ্ট করতে বলে, তোমরা এইগুলি বাদ দিয়ে তোমরা গান শোনো, তোমরা আনন্দ উপভোগ করো। এইভাবে সে কোরআন থেকে বিরত রাখতে চাইতো। যখন তার এই অসামাজিক এবং শরীয়ত গর্হিত কার্যকলাপ ছড়িয়ে পড়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে এই গান বাদ্যর হারাম ঘোষণা করেছেন। এই সম্পর্কিত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে যারা না জেনে আমার আয়াতকে, আমার পথ থেকে মানুষকে লাঞ্ছিত করার জন্য, বিচ্যুত করার জন্য অহেতুক কথাকে খরিদ করে, অহেতুক অযথা কথাকে তারা খরিদ করে। ওয়াত্তাখিযাহা হুজুয়া, এবং এটাকে তারা ঠাট্টা স্বরূপ গ্রহণ করে, এটাকে তারা ঠাট্টাচ্ছলে গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই আয়াতের শানে নুজুল এর থেকে স্পষ্ট যে গান বাদ্য এটা হারাম, স্পষ্ট হারাম। এই আয়াতের মধ্যে ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস উল্লেখ করা হয়েছে। লাহওয়াল হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে এই আয়াতের তাফসীর সম্পর্কে। তিনি বলেন, এখানে লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান বাদ্য, গান বাজনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এই আয়াতের তাফসীর সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার করে কসম খেয়ে বলেন, এই আয়াত দ্বারা উদ্দেশ্য গান বাজনা, গান বাদ্য, বাদ্যযন্ত্র, এইগুলি উদ্দেশ্য আয়াত দ্বারা। এই গান বাজনা এইগুলি হলো শয়তানের আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 64 নম্বর আয়াতে বলেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাওতিক ওয়া আজলিব বিখাইলিকা ওয়া রাজলিক ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়াইদহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তানকে যে তুই, হে শয়তান, তুই যাকে পারিস তাকে তুই বিভ্রান্ত করতে থাক তোর আওয়াজের মাধ্যমে, বিসৌতিক, তোর আওয়াজের মাধ্যমে, এবং তুই তাদের উপর চড়াও হ, তাদের উপর তুই পায়ে হেঁটে বা কোনো ঘোড়ার উপর আরোহণ করে গিয়ে তাদের উপর চড়াও হ, এবং তাদের সম্পদ এবং তাদের সন্তান সন্ততির মধ্যে তুই শরিক হ এবং তাদেরকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিতে থাক। কিন্তু বাস্তব কথা হলো, শয়তান মানুষদের সাথে ছলনা ছাড়া আর কোনো প্রতিশ্রুতি দিতেই পারে না। এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে বিসৌতিক শয়তানের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হলো, শয়তানের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হলো ওই সমস্ত বস্তু, যে সমস্ত বস্তুকে মানুষকে পাপাচারের দিকে আহ্বান করে, পাপাচারের দিকে ডাকে। তো পাপাচারের দিকে ডাকে, তার দ্বারা উদ্দেশ্য হলো গানবাদ্য। গানবাদ্য মানুষকে পাপাচারের দিকে আহ্বান করে, পাপাচারের দিকে ডাকে।
তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শয়তানকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিতাড়িত করেছেন, তাকে যখন বহিষ্কার করেছেন, তখন শয়তান আসমান থেকে নামতেছিল। নামার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান জিজ্ঞাসা করেছে, হে আল্লাহ, আপনি তো আমাকে বহিষ্কার করেছেন, তবে আপনি আমাকে বলে দিন আমার ইলম কি হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোর ইলম হবে জাদু। বর্তমান জমানা আরেক জাদুর আবির্ভাব হয়েছে, কালো জাদু। এই কালো জাদু এইগুলি শয়তানের চাল। এরপরে শয়তান আবার আল্লাহ তাআলার কাছে আরজ করলো, হে আল্লাহ, আমার আওয়াজ কি হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোর আওয়াজ হবে গান বাজনা, গান বাদ্য। তিরমিজি শরীফের হাদিস, তোর আওয়াজ হবে গান বাদ্য। এই গান বাজনা হলো শয়তানের আওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি কোনো গায়িকাদের মজলিসে উপবেশন করলো, বসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার কানের মধ্যে সীসা ঢেলে দিবেন। সীসা ঢেলে দিবেন, গরম সীসা তার কানের মধ্যে ঢেলে দিবেন। গান বাদ্য কত মারাত্মক জিনিস। এই গান বাদ্যর মাধ্যমে সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা ছড়িয়ে দেওয়া হয়। এই গান বাদ্যের মাধ্যমেই মানুষ জিনা, ব্যভিচারের প্রতি আকৃষ্ট হতে থাকে। এই গান বাদ্যের কারণেই মানুষ পরকীয়ার মতো জঘন্যতম অপরাধের প্রতি আকৃষ্ট হয়। ভেগে যাওয়ার মতো, ছেলে মেয়ে ভেগে যাওয়ার মতো অপরাধের মধ্যে লিপ্ত হয় এই গান বাদ্য শুনে শুনেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলব কামা ইউমবিতুল মাউজ যারআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গান বাদ্য ইউমবিতুন নিফাক ফিল কলব, আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব। গান বাদ্য কলবের মধ্যে নেফাকি সৃষ্টি করে, কপটতা সৃষ্টি করে। কামা ইউমবিতুল মাউজ যারআ, যেমনিভাবে পানি শস্য উৎপন্ন করে। পানি দিলে যেমনিভাবে জমিনের মধ্যে পানি দিলে ওই জমিন থেকে যেমনিভাবে শস্য উৎপন্ন হয়, সতেজ হয়ে শস্য উৎপন্ন হয়, ঠিক তেমনিভাবে গান বাদ্য মানুষের কলবের মধ্যে কপটতা, নেফাকি সৃষ্টি করে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে কিছু লোক, তারা মদকে তার নাম পরিবর্তন করে অন্য নামে মদ খাবে। তখন ওই সকল লোকদের মাথার উপর গান বাদ্য এবং বাদ্যযন্ত্র এইগুলির চলতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাদেরকে, এই সকল লোকদেরকে যারা গান বাদ্যে লিপ্ত, মদ মাদকের মধ্যে লিপ্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দিবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকে মধ্য থেকে কাউকে কাউকে বানর বানিয়ে দিবেন এবং কাউকে কাউকে তিনি শূকর বানিয়ে দিবেন। আল্লাহ তাআলার ঘোষণা। যারা গানবাদ্যের মধ্যে লিপ্ত, গানবাদ্য নিয়ে যারা মজা পায়, আজকে দেখা যায় আমাদের বিবাহের অনুষ্ঠানগুলি, বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলি গানবাদ্য ছাড়া এগুলি সম্পন্ন হয় না। কোনো ওলামায়ে কেরাম যদি বলেন তাহলে তার কথাকে কোনো পাত্তা দেওয়া হয় না, বরঞ্চ ওই ইমাম সাহেবের বিরুদ্ধে, ওই আলেমের বিরুদ্ধে গণজাগরণ তৈরি করতে থাকে, ওই আলেমের বিরুদ্ধে একটা দল গঠন করতে থাকে। কোন সুযোগে ইমাম সাহেবকে এখান থেকে বের করা যায়, বিদায় করা যায়, এই রাস্তা খুঁজতে থাকে। অথচ মুসলমানের সন্তান গানবাদ্য, আমাদের আল্লাহর ভয় যদি থাকে তাহলে আমরা তো গানবাদ্যের মধ্যে লিপ্ত হতে পারি না। কারণ এই গানবাদ্যর কারণে আল্লাহ তাআলা জমিন সহ ওই সব অনুষ্ঠানকে ধসিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলার ওয়াদা আছে হাদিসের মাধ্যমে। এবং যারা গানবাদ্যে লিপ্ত তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে শূকর এবং বানরে পরিণত করে দিতে পারেন। এখনও আল্লাহ তাআলা পারেন। এই জন্য এইগুলি থেকে বিরত থাকা আমাদের জরুরি, গানবাদ্য থেকে বিরত থাকা খুব জরুরি। সাহাবায়ে কেরাম খুব সতর্কতা অবলম্বন করতেন। আগেকার যুগে তো বর্তমানের মতো এত কিছু ছিল না। আগেকার যুগে ইচ্ছে করলেও গানবাদ্য দেখা অতটা সহজ ছিল না। সচরাচর টিভি ছিল না, রেডিও প্রত্যেকের ঘরে ঘরে ছিল না। টিভি এবং রেডিওর মধ্যে গান দেখতে হতো বা গান শুনতে হতো। কিন্তু বর্তমানে তো প্রত্যেকের হাতে হাতে গানবাদ্যের সামানা, গান শোনার মতো যন্ত্র প্রত্যেকের হাতে হাতে মোবাইলের মধ্যে আছে। মোবাইলের মধ্যে, টিভির মধ্যে যা আছে তার চেয়ে বেশি গানবাদ্য আছে। ইউটিউব খুললেই গানবাদ্য ভরা। এগুলি আপনারা আমার চেয়ে বেশি বুঝেন।
তো এই গানবাদ্য এগুলির কারণে সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা এইগুলি ছড়াচ্ছে। সাহাবীরা এই বিষয়গুলিতে খুব সতর্ক থাকতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম হযরত নাফে থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নাফে থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে এক রাস্তায় ছিলাম। তো হঠাৎ দেখছি যে আব্দুল্লাহ ইবনে ওমর বাঁশির আওয়াজ এসেছে। বাঁশির আওয়াজ আসার কারণে তার দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে তিনি ওই রাস্তা থেকে অন্য রাস্তায় চলে গিয়েছেন, পাশের রাস্তায় চলে গিয়েছেন। পাশের রাস্তায় চলে গিয়ে নাফের কাছে জিজ্ঞাসা করছেন, এখন তোমার কাছে কোনো আওয়াজ আসছে? নাফে বলতেছেন, আমি বললাম না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান থেকে আঙ্গুলকে বের করেছেন। বের করার পরে তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনটা করতে দেখেছি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন বাঁশির আওয়াজ এসেছে তখন তিনিও আমার মতো করে কানের মধ্যে আঙ্গুল দিয়ে তিনি ওই জায়গা অতিক্রম করেছেন। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তখন ছোট ছিলাম, আমি ছোট অবস্থায় এই ঘটনা ঘটেছে। এইভাবে সাহাবায়ে কেরাম সতর্ক থাকতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক মহিলা আসছে, তার পায়ের মধ্যে নূপুর ছিল, যেই নূপুরের আওয়াজ ছিল, ওই আওয়াজওয়ালা নূপুর নিয়ে যখন এসেছে তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, সাবধান, এই নূপুর খোলা ছাড়া তুমি ঘরে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই ঘরের মধ্যে ঘণ্টি থাকে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এই গান বাদ্য কত জঘন্যতম বিষয়, কত জঘন্যতম হারাম বিষয়। এই গান বাদ্যের মধ্যে আমরা লিপ্ত। আমরা নিজেরা গান শুনি, নিজেদের সন্তানদেরকে, নিজেদের আত্মীয় স্বজনদেরকে আমরা গান বাদ্য শিখাই, নাচ শিখাই, বিভিন্ন ধরনের ড্যান্স শিখাই। মুসলমানের সন্তান এগুলি করতে পারি না আমরা তাকে আমার হাত দিয়ে, আমি একজন অভিভাবক হয়ে আমি নিজ হাতে তাকে জাহান্নামের মধ্যে ঠেলে দিলাম, নিজ হাতে তাকে জাহান্নামের কিনারার মধ্যে নিয়ে ভর্তি করিয়ে দিলাম। নাচ শিখাতে ভর্তি করানো মানে, গান শিখাতে ভর্তি করানো মানে জাহান্নামের কিনারায় তাকে আমি নিক্ষেপ করে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। এই গান বাদ্যর এগুলির অনেক ক্ষতি, সময় কম। এই গান বাদ্যর কারণে 7 ধরনের ক্ষতির সম্মুখীন হয় ব্যক্তি। এই গান বাদ্যর কারণে ব্যক্তির কলবের মধ্যে নেফাকি সৃষ্টি হয়, কপটতা সৃষ্টি হয়, মুনাফিকের আচরণ সৃষ্টি হয় তার কলবের মধ্যে। দ্বিতীয়ত, এই গান বাদ্যের কারণে ওই ব্যক্তির দিলের মধ্যে জিনা ব্যভিচারের প্রতি আগ্রহ সৃষ্টি হয়, জিনা করার প্রতি আগ্রহ সৃষ্টি হয়, ব্যভিচার করার প্রতি আগ্রহ সৃষ্টি হয়, পরকীয়া করার প্রতি আগ্রহ সৃষ্টি হয়, অন্যের মেয়েকে ভাগিয়ে নেওয়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয় গানবাদ্য শোনার কারণে। তৃতীয়ত, এই গানবাদ্য শোনার কারণে ব্যক্তির মস্তিষ্কের উপর একটা আবরণ পড়ে যায়, একটা পর্দা পড়ে যায়, যার দরুন ওই ব্যক্তি কোনটা হালাল কোনটা হারাম সে পার্থক্য করতে পারে না। হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে। বুখারীর শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের আগে এমন কিছু লোক আসবে যারা হালালকে হারাম মনে করবে, হারামকে হালাল মনে করবে। এই যে বাউল শিল্পী, তারা এই যে রসুলের বাণীর বাস্তব প্রতিফলন ঘটেছে, তারা গানকে হালাল মনে করে অথচ স্পষ্ট হারাম। এই গানকে তারা আজকে হালাল মনে করছে। এটা যে হারাম, এটা এই বোধগম্য, এই বুঝটা তাদের ভিতরে নাই, অনুভূতিটা পর্যন্ত তাদের ভিতরে নাই। তারা বলে যে গানের মাধ্যমে নাকি মারেফাত অর্জন হয়, আল্লাহর নৈকট্য অর্জন হয়, গান ছাড়া নাকি কোনো মারেফাত হাসিল হয় না। এই ধরনের জঘন্যতম কথা বলে থাকে তারা। এই গানের কারণে তৃতীয় যে ক্ষতিটা হয়, ব্যক্তির মস্তিষ্কের উপর একটা আবরণ পড়ে যায়। গানের কারণে আরেকটা ক্ষতি হলো, গানের কারণে ব্যক্তি কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হয়। কোরআন তেলাওয়াত করতে চায় না সে, তার কাছে ভালো লাগে না, মনে চায় না কোরআন তেলাওয়াত করতে। ইসলামী শরিয়া সম্মতভাবে চলতে তার মনে চায় না, ভালো কাজ করতে তার মনে চায় না, খারাপ কাজ করার প্রতি আগ্রহ সৃষ্টি হয় গান শোনার কারণে। 5 নম্বর যেই ক্ষতিটা হয় গান শোনার কারণে, এই ব্যক্তির মধ্যে জাহান্নামের ফিকির তার থেকে নষ্ট হয়ে যায়। জান্নাতের ফিকির, তার যে জান্নাতে যে যেতে হবে, তার আখেরাতের যেই ফিকির, তার সেই আখেরাতের ফিকিরটা তার দিল থেকে চলে যায়। আখেরাতের ফিকির থাকে না, দুনিয়া নিয়ে সে ব্যস্ত থাকে।
কিভাবে গান শুনবে, কোনটার পরে কোনটা শুনবে, কোন নায়িকার গানের পরে কোন নায়িকার গান শুনবে, কোন নায়িকার গানের পরে কোন নায়িকার গান শুনবে, কোন নায়িকার ছবি দেখবে, এরপরে আবার কোনটা দেখবে, এগুলি করতে করতে তার ভেতর থেকে আখেরাতের যেই ফিকির, আমাকে যে মরতে হবে, তাকে যে মরতে হবে, এই ফিকির বিনষ্ট হয়ে যায়। 6 নাম্বার যেই ক্ষতিটা হয়, এই গান শোনার কারণে গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়, শুধু গুনাহ করতে মন চায়, বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত হয়ে যায় সে। 7 নাম্বার যেই ক্ষতিটা হয়, আমি সংক্ষেপেই বলছি, 7 নাম্বার যেই ক্ষতিটা হয় গানের কারণে, ওই ব্যক্তির দিলের মধ্যে জিহাদের চেতনা বিনষ্ট হয়ে যায়, জিহাদের প্রতি অনাস্থা তৈরি হয় তার দিলের ভিতরে। এই জন্য গান শোনা থেকে আমরা বিরত থাকতে হবে কি হবে না? এই গান শোনা থেকে বিরত থাকার জন্য আমাদের কয়েকটা করণীয় আছে। 1 নাম্বার করণীয় হলো বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে, আল্লাহ তাআলার জিকির করা। দ্বিতীয় করণীয় হলো আমাদের নীরবতা অবলম্বন করতে হবে, হয়তো আল্লাহ তাআলার জিকির করব, না হয় অযথা কথা বলবো না। তৃতীয় করণীয় হলো অযথা কথা থেকে আমাদের বেঁচে থাকতে হবে, অহেতুক কথা থেকে বেঁচে থাকতে হবে। চতুর্থ করণীয় হলো ভালো কথায় ভালো কাজে অভ্যস্ত হতে হবে। পঞ্চম করণীয় হলো এগুলি থেকে বাঁচার জন্য আমাদেরকে সৎ লোকদের সংস্পর্শে যেতে হবে, বুজুর্গানি দিনের সংস্পর্শে যেতে হবে, তাইলে আমরা গান বাদ্য এবং বাদ্যযন্ত্র থেকে বেঁচে থাকতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বেহায়াপনা এবং অশ্লীলতাপূর্ণ গান বাদ্য থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন যারাই এই গান বাদ্যের মধ্যে লিপ্ত, তাদের সবাইকে এইগুলি থেকে বিরত আনার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েনি, যারা সুন্নত পড়েনি।